আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। এই মুহূর্তে ওসমান হাদির কবরের ঠিক পাশেই দাঁড়িয়ে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন তারেক রহমান। এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেল সহ ওলামা দলের নেতৃবৃন্দ আসলে এই দোয়া মোনাজাতটি পরিচালনা করছেন। কিছুক্ষণের মধ্যেই তার আজকের এই যে কর্মসূচিটি রয়েছে সেটি শেষ করে এখান থেকে নির্বাচন কমিশনের দিকে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এখনও দোয়া মোনাজাতটি অনুষ্ঠিত হচ্ছে। তারেক রহমানের আজকের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল যেখানে ওসমান হানিকে দাফন করা হয়েছে সেই পুরো চত্বর জুড়েই কিন্তু ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সকালে আজকের এই নির্ধারিত কর্মসূচি ছিল বেলা ১১টায়, তবে ১১টার অনেক আগে থেকেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ দলের যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা এই সমাধিস্থলের আশপাশের এলাকায় এসে জড়ো হন এবং তারেক রহমান আসার পরে তারা স্লোগান ও নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।